গরমকালে তো হয় না, শীতকাল মানেই একটু মজা, আনন্দ। 1 জানুয়ারি দিন কি করছিস? চলে আয় না আমাদের বাড়িতে। গরম গরম কচুরি, আলুর দম আর সন্ধেবেলা একটু কফি চাটা তো হবে। আসলে সবাই এখন ব্যস্ত, চট করে সবাইকে তো পাওয়া যায় না। যেদিন আমার সময় হবে সেদিন অন্য কারোর হবে না, আবার যেদিন অন্য কারোর সময় হবে সেদিন আবার আমার হয় না। তাই হঠাৎ করে এই দিন সবাই মিলে একটু ঠিক হয়ে গেল কচুরি আলুর দমের ফিস্ট। সন্ধেবেলায় আমি যখন গেছি তখন অলরেডি আলু টালু কেটে বসানো হয়ে গেছে। বনি আলুর দমটা করেছিল, দারুণ খেতে ছিল। সর্ষের তেলের মধ্যে অল্প একটু হিং আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি কড়াইশুঁটির পুরটা রেডি করে নিয়েছি। কড়াইশুঁটির পুরটা নিলে তার মধ্যে নুন, চিনি আর অল্প একটু বাঁধুনির জন্য আটা দিয়ে নেড়ে এখানে রেডি করে রাখা ছিল। আলুর দমটা হয়ে গেছিল, কারণ আলুর দম আর এই কড়াইশুঁটির পুরের এই মেন কাজটা হয়ে গেলে আর টেনশন থাকে না। ময়দার লেচি কেটে তার মধ্যে কড়াইশুঁটির পুর দিয়ে গল্প করতে করতে দারুণ যাবে সন্ধ্যেটা। আমাকে এখানে টেস্ট করিয়ে বললো কেমন হয়েছে। খেতে দারুণ হয়েছে। এরই মধ্যে এখন বাজে সন্ধ্যে 7টা, মোটামুটি সব রেডি। পটাটো চিজ বল, সঙ্গে ছিল ব্রেডের ওপর চিজ আর অরিগ্যানো দিয়ে এক ধরনের টোস্ট, দারুণ খেতে ছিল। এইগুলোই এখন সন্ধেবেলায় কফির সাথে আমাদের টিফিন ছিল। গরম গরম ভাজার পর সস দিয়ে খেতে দারুণ লাগছিল। মুহূর্তের মধ্যে পুরো ফিনিশ। তবে এই চিজ টোস্ট সবার জন্য ছিল 1 পিস করে, কারণ রাতে তো আছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। টিফিন ফিফিন খাবার পর সবাই মিলে লেগে পড়েছিল নেক্সট আইটেমের জন্য, কারণ সবাইকে খাওয়া দাওয়ার পর ফিরতে হবে বাড়ি। এখানে অনেকগুলো কড়াইশুঁটির কচুরি হবে, তাই সবাই মিলে হাত লাগিয়ে এক এক করে ভেতরে পুর ভরা হচ্ছিল। সবে একটা থালা হয়েছে, এখনো 2-3টে বাকি। তবে আসল কথা তো বলাই হয়নি, ইনি হচ্ছেন কফি স্পেশালিস্ট। অনেকদিন আগে আমার মা যখন ওদের বাড়ি গেছিল 1 কাপ কফি করে খাইয়েছিল। মা তো বলে দারুণ বানিয়েছিল জানিস। তবে আজকে নাকি অতটা ভালো বানায়নি ওর কথা অনুযায়ী। আমাদের তো ভালোই লেগেছে। কদিনের জন্য ছুটি নিয়ে এখানে এসেছে। আজকে সন্ধে তোমাদের আমি কফি বানিয়ে খাওয়াবো। আজকে সন্ধে সবার কফিটা ওই তৈরি করেছিল। সবাই মিলে একসাথে জড়ো হলে কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না। এই কফি টফি খেতে খেতেই 8টা 8:30 বেজে গেছিল। আর এখন উনো খেলা হচ্ছে, দেখা যাক কে জেতে। আর এই ফুলের গাছটা হলো নতুন বছরে মায়ের তরফ থেকে তার বোনের জন্য আগাম হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। এইসব করতে করতেই 9টা বেজে গেছে। এবার তো বাড়ি যেতে হবে। তাই এখন গরম গরম কচুরি ভাজার পালা। আগে থেকেই আলুর দম হয়ে গেছিল, পুরো করা ছিল। এই কড়াইশুঁটি বানাতে খুব একটা দেরি হলো না, খুব তাড়াতাড়ি গরম গরম ভেজে পাতে চলে যাবে। গল্প করতে করতে কখন যে সময়টা কেটে গেল বুঝতে পারলাম না। এবছর 2026-এর 1 জানুয়ারি দিনটা দারুণ কাটলো। গরম গরম কড়াইশুঁটির কচুরি, সঙ্গে এই রকম কষা কষা আলু, আর বাইরে যা ঠান্ডা, এর থেকে বেশি লেট করা যাবে না। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।